এখন ধরে এনে যদি জীবিত থাকে, আপনি যে জবাই করবেন বা আমরা যে জবাই করব, এই জবাই করার সময় হবে কি, আমি তো ওই সুটা ফায়ারকে বিসমিল্লাহ বলার কোনো সুযোগ নেই। জন্তু যেটা জবাই করতেছি ওইটা তো এই 3 পা আছে, তখন এটার উপর বিসমিল্লাহ বলে আমি জবাই করতেছি। আরেক পা তো আলাদা হয়ে গেছে আগে থেকে, বা আরেক হাত তো আলাদা হয়ে গেছে, ওইটা খাওয়া যায় না। ইয়াকুলু লাদি ইয়া বাহানা, যা আলাদা হয়ে যায় ওটা খাবে না, বলা ইয়াকুলু লাদি বাহানা, আলাদা হয়ে যায় ওটা খাওয়া যাবে না। ইয়াকুলু সাইরাহু, আর বাকিগুলো খাওয়া যাবে। আকলা ইব্রাহিম, ইব্রাহিম ইরা দারাত্তা উল্কাহ, যদি তার গর্দানে মারে, মানে স্কন্দে মারে, ও ওয়াস্তাহ, অথবা মধ্যখানে মারে, কাকুল ওইটা খাও। অকাল আমর আন জাইদিন ইস্তাসা আলা আব্দুল্লাহ হেমারুন বা আমারাহুম। হঠাৎ করে দেখা গেল এক পুত্রের একটি কাঁথা এখান থেকে ছুটে অনেক দূরে চলে গেছে। তখন কি করবেন, আমারাহুম আইয়ুদরে করবো, তখন অর্ডার দিলেন একে মারার জন্য। হাইসু তাইয়াসরা, যেভাবে হয়, দাও মা সাকাতা মিনহু বাকুলু, এবং ছেড়ে দাও যার থেকে ছুটে গেছে। মানে এখন আমরাও দেখি পাগলা মোষ, পাগলা মোষ পাগল হয়ে গেছে, মানুষ মানে এর কাছে কেউ যাইতে পারে না, তখন তাকে গুলি করে মাত্র ফেলে জবাই করে তখন খায়। এটা কিন্তু জায়েজ আছে, এটা করা যাবে। এইভাবে অনুরূপ এই গাজার ঘটনা এটা, এখান থেকে আমরা ওইটা বাদ দিলাম। এরপরে বলতেছেন আনসা আলাবাল কুসনি কালা কুলতু ইয়া নবিয়াল্লাহ, আমরা একদিন বললাম ইয়া আল্লাহ রসুল, ইন্না বিআরদ কওমিন আহলিল কিতাব, আমরা তো আহলে কিতাবের এই পাশে থাকি, ওয়ানাকুলু ফি আনিয়াতিহিম, আমরা কি তাদের প্লেটে করে খাবার খেতে পারবো? তাদের প্লেটে নাস্তা, তাদের প্লেটে ভাত খেতে পারবো? অন্য অন্য খাবার খেতে পারবো? বে আরদি সাইদিন সুইদু বেকুসিন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শিকার করার সময় তাদের কাছে থাকি, আমরা তার পাশে থাকি, এখন আমরা কি করব? আমরা আমাদের শিকার করার সময় ওদের পাশে থেকে আমরা কিভাবে খাবো? অবি কলবি আল্লাযী লাইসা বি মুআল্লিমিন, অবিকলবিল মুআল্লিমে, হ্যাঁ, যদি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং প্রশিক্ষণ ছাড়া কুকুরের দড়িয়ে না মরা কোনো জন্তু পাওয়া যায়, ওইটা কীভাবে খাবো কিনা? তো এটা স্পষ্ট ভাষা হলো, কথা হলো, যদি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাথে প্রশিক্ষণবিহীন কোনো কুকুর যদি আসে, কোনো জন্তু ধরে এনে জন্তুটা মরা, কিন্তু এটা খাওয়া যাবে না। আমার ইয়াসলাউলি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করবো? তাহলে আমার জাকাতা মিন আহলিল কিতাবে ফাইন ওয়াজাদতুম গায়রাহা ফালা তাকুল বিহা, যদি বিধর্মীদের সাথে তোমরা থাকো, ঠিক আছে, আশেপাশে থাকো, যদি কোনো প্লেট নাস্তা বা অন্য অন্য নৈশভোজ মধ্যাহ্নভোজ করার সময় যদি তোমরা তাদের প্লেট ছাড়া অন্য কোনো প্লেট না খাও, অন্য কোনো পাত্র না থাকে, তাহলে ওদের প্লেটে খেতে পারবে। ওয়াইনলম তাজিদু পাক সেলোহা, আর যদি তোমরা পাও তাহলে না পাও, অন্য কোনো প্লেট না পাও, এটা ভালো করে দ্রুত করো, ভালো করে দ্রুত করো, পাকুলু বিয়ে ওইটা দিয়ে খাও। আমার শিক্ষা বেকুল শিক্ষা ও জাকাত ইসমান লাহে পাকুল, কোনো তীর মারার সময় বিসমিল্লাহ বলে যদি তোমরা তীর মারো, তীরের দ্বারা যদি দিয়ে যদি আঘাত করে ওই জন্তুটা মরেও যায়, এটা খাওয়া চাইছে। আমার শিক্ষা বেকল বিকল মোয়াল্লাম, আর যেটা তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠাও, বা জাকাত ইসমান লাহে পাকুল, আল্লাহর নাম নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি কিছু নিয়ে আসে পাঠানোর পরে, বিসমিল্লাহ বলে পাঠানোর পরে ওইটা খেতে পারবে। আমার শিক্ষা বেকল বিকা গায়রা মোয়াল্লামিন, আর যদি তুমি স্বীকার করো বেকল বিকা এমন জন্তু দিয়ে গায়রা মোয়াল্লামিন, যেটা প্রশিক্ষণপ্রাপ্ত নয়, ফাদারাক্তা জাকাত আহু, ফাদারাক্তা জাকাত আহু আকুল, যদি জীবিত পাওয়া যায়, প্রশিক্ষণপ্রাপ্ত অপ্রশিক্ষণপ্রাপ্ত দুই কুকুরে যদি মিলে বা অনেকগুলো কুকুর মিলে যদি কোনো জন্তু জীবিত নিয়ে আসে, ওটি জবাই করতে পারো, তো ওটা খাওয়া চাইছে। বাবুল আলকাল তোল বন্দুক দিয়ে, এটা হলো পাথর মারা এবং বন্দুক দিয়ে শিকার করা সম্পর্কে। এরপর আসছে হাদিস শরীফে আন্নাহু রা রজুলান ইয়াকযাবু, যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি এক ব্যক্তিকে দেখলেন ইয়াকযাবু, সে শুধু পাথর মারে, শুধু পাথর নিক্ষেপ করে। ফাকাল লাহু লা তাকযিব, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলেন, এই তুমি পাথর মারিও না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল খাসফ, পাথর নিক্ষেপ করতে রাসূল করিম নিষেধ করেছেন। সেখান থেকে আমরা বের করছি ডাঙ্গুলি খেলা। হ্যাঁ, ডাঙ্গুলি খেলা দিয়ে ক্ষতি হয় মানুষের, কি ক্ষতি হয় এটা আসতেছে।
আও কানা ইয়াকরাউল কাযাফা, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করা ওইটাকে ভালো মনে করতেন না। অকালা ইন্নাহু লা ইউসাদু বিহি সাইদুন ওয়ালা ইউনাকাউ বিহি আদবুন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিমের বাণী শুনিয়ে দিলেন যে পাথর মারলে কোনো ধরনের পশু পাখি শিকার হয় না পাথর দিয়ে, এবং ওইটা দিয়ে কোনো শত্রুকেও ঘায়েল করা যায় না পাথর মারলে। যেমন আমরা দেখছি ফিলিস্তিনের ভাইয়েরা, ওদের অস্ত্রশস্ত্র নাই, কাফেরেরা ওদেরকে গুলি দিয়ে মারে, ইহুদিরা গুলি করে, আর ওনারা পাথর মারে। ওইটা কিন্তু না যায় নয়, কারণ ওদের যান বাঁচানোর জন্য ওরা এগুলো করে। লাকিন্নাহা তাদের তাকসিরু সিন্না, কিন্তু পাথর মারলে হয় কি দাঁত পড়ে যায়, দাঁত ফেলে দেয়, অর্থাৎ আইনা চক্ষু নষ্ট করে দেয়। যেমন পাথর মারিও না। তুম্মা রাহু বাদা বাদা জালিকা ইউখদাফু, এরপরে এইটা আর কখনো করিও না। আর এরপরে দেখলেন তিনি আবারও পাথর মারতেছে, ওই লোকটা আবারও পাথর মারে। আল্লাহু তুহাদ্দিসুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু নাহানিল গাযব, এই লোক আমি তোকে নিষেধ করলাম, রসুল এটা পছন্দ করেন না, তুমি আবারও পাথর মারা আরম্ভ করলেন। আও কারিখাল গাযব, অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর মারা ভালোবাসতেন না, অপছন্দ করতেন, যে তোমাকে বলার পরে আবারও তুমি পাথর মারো। লা লা উকাল্লিমুকা কাজা কাজা, আমি তোমার সাথে কথা বলবো না। এইটা 3 দিনের উপরে কথা বলার নিষেধ আরেকখানে শরীফ আছে, কিন্তু এখানে কথা বলবে না বলছেন রসুল করিম। এটা হলো শরীয়তের ব্যাপার, ইসলামের ব্যাপার। ইসলামী বিধান যেহেতু সে পালন করতেছে না, ইসলামী বিধান পালন না করলে, পালন না করার কারণে কথা না বললেও চলবে, এটা যে গুনাহ হবে না। আর আগেরটা ছিল আমরা যে হাদিস শরীফ করেছি 3 দিনের উপরে কারোর সাথে কথা না বললে গুনাহ হয়, এটা হলো স্বাভাবিক অবস্থায়। এটা যে ইসলামী বিধান পালন করছে না, যে মানুষের ক্ষতি করতেছে। বাবুল মানে একটা না কলবান লাইসে বেকলবে সেই দিন ও মাসিয়েতে। হ্যাঁ, কেউ যদি কোনো শিকারি কলবে সেই দিন, শিকারি কুকুর, এখন আমাদের দেশে কথা হলো মানে তারা কলবান, যে কুকুর লালন পালন করে, কুকুর লালন পালন জায়গা আছে কিনা, লাইসে বেকলবি সেই দিন, এটা কোনো শিকারি কুকুর নয়। অথবা ও মাসিয়েতে, অথবা এই গরু ছাগলের জন্য অনেকগুলো কুকুর রাখে মানুষ, যা আমরা ফেসবুকে দেখতেছি। আপনার ছাগল বা বেড়া দুধ ছেড়ে দিয়েছে সদস্য, ওখানে একটা বা 2টা কুকুর রাখছে, এদিক থেকে এদিক যাওয়ার চাইলে কুকুর ধুমড়ে দিয়ে বাধা দেয়। আর কোনো শিয়াল বন্য কিন্তু আক্রমণ করতে চাইলে কুকুরের জন্য পারে না, ওইটা যাই। যদি ক্ষেত পাড়া দেওয়ার জন্য, কোনো জন্তু পাড়া দেওয়ার জন্য, হ্যাঁ, অথবা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কুকুর যদি কেউ লালন পালন করে, ওটা জায়েজ আছে। শিকারের জন্য কুকুর পালন করে। আর এই কুকুরের মশলা যখন আসে বলতে হয় যে কুকুর বেচা কেনা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। আমাদের দেশে আমরা দেখি বিলেতি কুকুর নাম দিয়ে বিলেতি কুকুরের বাচ্চা বেচা কিনা হয়, নাউজুবিল্লাহ। কুকুরের বিক্রি করে যে টাকা পাবে ওই টাকা মুসলমান খেতে পারবে না। সুতরাং কুকুর পালাও নিষেধ। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর না হলে, আপনার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের জন্য অথবা গরু ছাগল বা বেড়া ইত্যাদি পাহারা দেওয়ার জন্য না হলে এমনি কুকুর পালা জায়েজ নাই। এখন আমরা তো শখ করে কুকুর পালি আমাদের বাড়ি। আমি এক জায়গায় 2-3 বছর আগে এক ঘরে যাচ্ছে, চাইছি 2টা কুকুর, ঘরে ঢুকতে পারি না, বয়ে বড় যাইতে পারি না, কার উপরে চলে আসে তাড়াতাড়ি। ওরা বলে আমাদেরকে ঘরে ঢুকিয়েছে, আমাকে ঘরে ঢুকিয়েছে। এক জরুরি কাজে গেছি, এগুলো দেখলাম বাসার মধ্যে 2টা কুকুর। কেন এটা কেন রাখছেন? এটা ঠিক নাই। আইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মানিক না কলবান লাইসা বেকলবিন মাসিয়াতিন, যেহেতু কুকুর লালন পালন করে, যে কুকুর গরু ছাগল দুধ বেড়া এগুলো ভাড়া দেওয়ার জন্য নয়, আও দাঁড়ে বাতিন নাকাসা কুল্লা ইয়মিন নামালে, তাহলে অথবা এইটা প্রশিক্ষণপ্রাপ্ত শিকারের জন্য আপনার কুকুর রাখে নাই, এমনি সাধারণ কুকুর লালন পালন করেছে। তখন আল্লাহ রসুল কি সুন্দর কথা বলছেন দেখেন, নাকাসা কুল্লা ইয়মিন আমলে কিরাতাই নেই, প্রত্যেক দিন তার আমলের মাথা ঠিক আর ভালো কাজ থেকে 2 কিরাত করে নিয়ে নেওয়া হবে। কেন আপনি অবৈধ কাজ করছেন? 2 কিরাত মানে 1 কিরাত বলা হয় এই মিসলু জাবালি উহুদিন, আল কিরাতু, কিরাত বলা হয়
উহুদ পাহাড়ের সমান সব আপনার থেকে নিয়ে নেবে। সুতরাং উহুদ পাহাড়ের সমান যখন সব চলে যাবে, সুতরাং আপনি কখনো কুকুর লালন পালন করতে পারবেন না, কুকুর লালন পালন করা নিষেধ। يقول سمعت عبد الله بن عمر رضي الله عنه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول من اقتنى قلبا الا قلبا ضاربا لصيد, যদি এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের জন্য কলবা মাসে তিন অথবা নিজের ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য বা আপনার গরু ছাগল পাহারা দেওয়ার জন্য যদি কেউ পালে, এটা ঠিক আছে, এটা পারবে। তাই না হোক, আর যদি এটা ছাড়া এমনি কেউ কুকুর লালন পালন করে, তাকে 2 কিরাত করে তার সব মনে হবে। আর একজন লোক আমি দেখছি যে এর পিছনে কুকুর হাঁটে, রুটি নিয়ে কুকুরকে খাওয়ায়, কুকুর তার সাথে আছে। এটা টাউনে এক জায়গায় দেখছি। তো মানুষ জিজ্ঞেস করছে, কিন্তু তুমি রুটি নিয়ে এদের খাবো, অনেক গরিব মানুষ রোডের ধারে পড়ে আছে, ওরা কিছু খাইতে পারে না, ওদেরকে খাওয়াইলে ভালো না? হয় না, মানুষের চেয়ে আমার কুকুর অনেক ভালো। নাউজুবিল্লাহে নাউজুবিল্লাহ বলবো না আমরা? গরিব মানুষকে খাওয়াইলে সব আছে। আপনি কুকুর কতগুলো 8-10টা কুকুরের বাবার মতো, কুকুরের গার্ডিয়ানের মতো হয়ে গেছেন কেন? এটা কোথায় পাইছেন? যার যদি এই ধরনের কুকুর পালেন, আপনার সব কমিয়ে দেওয়া হবে। ভালো সাল্লাম মানিক তেনা কলবা মাসে নাও দারিন লাগাতামিন আমলি কুল্লু ইয়ামিন কিরাতাইনি, টাকের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক যে আমরা কিভাবে শিকার করব, কিভাবে জবাই করব, এবং কখন বিসমিল্লাহ পড়ব, এবং কুকুরদের লালন পালন করা কখন জায়েজ কখন জায়েজ নেই, জবাই কিভাবে করলে জায়েজ হালাল, কিভাবে করলে হালাল নয়, সবগুলো আল্লাহ আমরা এখানে আলোচনা করলাম। আল্লাহ আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।